কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনার প্রতি আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, নাজিল করেছে। এর উদ্দেশ্য হলো যাতে করে কোরআনুল কারীম দ্বারা আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, হেদায়েতের রাস্তায় নিয়ে আসতে পারেন। মানুষ যে জাহিলিয়াতের অন্ধকারে ডুবে গেছে, জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথে চলে গেছে, জাহালাতের পথে চলে গেছে, ওই পথের দিশাহীন মানুষগুলাকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিশা দিতে পারে, জান্নাতের পথের দিশা দিতে পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন মুমিনদের অভিভাবক, মুমিনদের শুভাকাঙ্ক্ষী, মুমিনদের বন্ধু হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কোরআনুল কারীমের মাধ্যম দিয়া অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চান, হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতে চান, যাতে করে মানুষ দুনিয়াতে আল্লাহর পথ পেতে পারে, জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনটা হলো আমাদের পথ নির্দেশিকা। যেই কোরআন আমাদের পথ দেখাবে, আলো দেখাবে। যদি আপনি অন্ধকার রাতে কোথাও যেতে চান, অন্ধকার রাত, আপনার হাতে কোনো লাইট নাই, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কিচ্ছু নাই, তাহলে আপনি যেতে পারবেন? যেতে পারবেন, তবে আপনার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন না। রাস্তার মধ্যে হয়তো উল্টে পড়ে আপনি বিভিন্ন জায়গায় গর্তে বা বিভিন্ন কোথাও পড়ে যে আপনি হয়তো আহত হয়ে যাবেন, সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন না। কিন্তু যদি হাতে একটা টর্চ লাইট থাকে, আলো থাকে, একটা মোবাইলের লাইট থাকে, বাতি থাকে, চেরাগ থাকে, তাহলে আপনি রাস্তা দেখে সুন্দরভাবে পথটা পাড়ি দিয়ে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমটা হলো আলো, হেদায়েতের আলোকবর্তিকা। আজ মুসলমানদের হাতে কোরআন না থাকার কারণে মুসলমান জাতি তার পথ হারিয়ে ফেলেছে। পথ হারিয়ে ফেলার কারণেই মুসলমানের আজকে অধপতন অতন্তলে চলে গেছে। এজন্য সারা পৃথিবীতে মুসলমানদের কোনো দাম নাই, সারা পৃথিবীতে মুসলমান মার খায়, সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবিতায় বলছেন, ও ये जमाना में मुअज़्ज़ज़ थे हामिलो कुरआन होकर और तारिके कुरआन होकर तुम जलीलो खर बन गए। কবি বলছেন, সেই জামানায় তখন মুসলমানদের হাতে ছিল আল্লাহর কোরআন, তখন মুসলমানরা সারা পৃথিবী করেছে, মুসলমানরা শাসন, সারা পৃথিবী মুসলমানদের দখলে ছিল। আর মুসলমান যখন কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের পথ থেকে ফিরে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি থেকে নাখোশ হয়ে গেছেন। এই জন্য সারা পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে মুসলমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ নবী এটাই বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহা আখারিন। রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেন, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব দ্বারা আল্লাহ কোন জাতিকে উচ্চতার, উন্নতির উচ্চতার শিখরে পৌঁছায়া দেন, সম্মানের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করান। আবার কোরআনুল কারীম ছেড়ে দেওয়ার কারণে ওই জাতিকে আল্লাহ ডাউন করে দেন, সারা পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত করে দেন। কোরআন পরিত্যাগ করে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে সরে যায় যারা, সারা পৃথিবীতে লাঞ্ছিত হয় তারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ মুসলমান সারা পৃথিবীতে মার খাচ্ছে। আপনার বাংলাদেশে দেখেন,
তারপরে ভারতে, ওই কাশ্মীরে, ফিলিস্তিনে, তারপরে আফগানিস্তানে, এরপরে বিভিন্ন দেশ, সব জায়গায় নির্যাতিত কারা? মুসলমান। মুসলমানের রক্ত দিয়া ধরার জমিনে লালে লাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। মুসলমানের রক্ত দিয়া ধরার জমিনে লালে লাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। ঠিক কিনা বলেন? কেন এটা হচ্ছে? আমরা শুধু ইহুদি খ্রিস্টানদের দোষ দিলে হবে না, তাদের চাইতে বড় দোষ রয়েছে আমাদের মুসলমানদের। আমরা মুসলমানরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এজন্য আল্লাহ বেজার হয়ে গেছেন। এজন্য আমরা আজ সারা পৃথিবীতে লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? আবার যদি মুসলমানেরা কোরআনুল কারিমের কাছে ফিরে আসে, কোরআনুল কারিমের শিক্ষায় শিক্ষিত হতে পারে, কোরআনুল কারিম অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে সারা পৃথিবীর সমস্ত জায়গায় মুসলমানদেরকে আমি আল্লাহ বিজয়ের মালা পরিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারিমের শিক্ষা আমাদের সকলকে গ্রহণ করা কি সুন্নাত না নফল? আপনারা বলেন তো। কোরআন শিক্ষা করা, ইসলাম শিক্ষা করা আমাদের জন্য কি সুন্নাত না নফল? ফরজ শুধু নয়, ফরজে আইন আল্লাহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআনের শিক্ষা থেকে আমরা মুসলমানরা আজকে অনেক দূর। এই জন্য এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করা হয়েছে কোরআন শিক্ষাদানের জন্য। বন্ধুগণ, আল্লাহ তাআলা তাই বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় কোরআনুল কারীমটা হলো ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সব জাতি সব সম্প্রদায়ের জন্য কোরআনুল কারীমটা হলো হেদায়েতের আলোক পত্রিকা, হেদায়েতের পথ নির্দেশনা করবে কোরআন। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, আল্লাহ বলেন যারা আমলে সালেহ করে, নেক কাজ করে, দ্বীনি কাজ করে, ভালো আমল করে যারা, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষের জন্য কোরআন হলো পথ প্রদর্শক। ওদেরকে আল্লাহর কোরআনুল কারীম সিরাতে মুস্তাকিমের পথ দেখাইয়া দিবে, জান্নাতের পথ দেখিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যদি আমরা কোরআনের শিক্ষা থেকেই দূরে থাকি, তাহলে কোরআন আমাদের কি পথ দেখাবে? জান্নাতের পথ দেখাতে পারবে না। আমরা জান্নাতের পথ পেতে ব্যর্থ হব যদি আমরা কোরআন শিক্ষা না করি। আল্লাহ নবী তাই বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, একজন মুসলমান নারী হোক আর পুরুষ হোক, তার জন্য ইসলামের জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা হার্ড অ্যান্ড ফাস্ট, এটা বাধ্যতামূলক করা হয়েছে। এটা কোনো অপশনাল নয় যে চাইলে কোরআন শিখবে না, চাইলে শিখবে না, বরং কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করা, দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণ করাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে ওহী করলেন, আল্লাহর ওহীর সর্বশেষ যে বাণী কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমের সর্বপ্রথম যে ওহী ছিল সেটা কি ছিল বলেন তো? আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read by the name of Allah who has created you, আল্লাহর নামে পড়ো, তোমার রব সেই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম আল্লাহ আদেশ করতে পারতেন সালাতের, সিয়ামের, হজের, যাকাতের, অন্যান্য ইবাদত বন্দেগীর আদেশ করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী করলেন, যেটা আদেশ করলেন, সেটা হলো ইকরা, পড়ো, রিড, পড়ো। পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে এরকম কোনো বাণী নাই যেটা কোরআনুল কারীমে আল্লাহ শুরু করেছেন। তার মানে হলো মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়ে বলছেন,
আল্লাহ সালাতের কথা, সিয়ামের কথা, হজের কথা, যাকাতের কথা আগে না দিয়া কেন পড়ার কথা আগে দিলেন? তার মানে জ্ঞান অর্জনের কথা আল্লাহ কেন দিলেন আগে? মানে হলো সালাত পড়তে হলে জ্ঞান লাগে, সিয়াম করতে হলে জ্ঞান লাগবে, জানতে হবে, আপনাকে পড়তে হবে, বুঝতে হবে। পৃথিবীর সর্ব ইবাদত করতে হলে আপনার জ্ঞান লাগবে, ইলম লাগবে আগে। এই জন্য ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে বাব অধ্যায় রচনা করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, বলার পূর্বে, আমল করার পূর্বে জ্ঞান অর্জন করার অধ্যায়। তার মানে কিছু বলার আগে জ্ঞান অর্জন করতে হবে, আমল করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব আমলের পূর্বে জ্ঞান অর্জনের কথা, ইসলাম শিক্ষা গ্রহণের কথা আল্লাহ আগে দিয়েছেন। কারণ হলো সব ইবাদত করতে হলে জ্ঞান লাগবে। জ্ঞান ছাড়া ইবাদত যদি কেউ করে, ওই ইবাদতের মধ্যে শিরিক থাকবে, বেদাত থাকবে। ওই সমস্ত শিরিক বেদাত মিশ্রিত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবাদত যেন খাঁটি হয়, নির্ভেজাল হয়, আকীদা যেন সহি হয়, আমল যেন খাঁটি হয়, শিরিক আর বেদাত থেকে মানুষ যেন বাঁচতে পারে, রসুলের সঠিক তরিকায় যেন আমল করতে পারে। এই জন্য আল্লাহ আগে পড়ার কথা দিয়েছেন, আগে শিখার কথা দিয়েছেন, জানার কথা দিয়েছেন, যে জেনে নাও কোনটা সঠিক। সঠিক পন্থায় রসুলের তরিকায় যদি আমল করতে পারো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তোমার আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর সঠিক পন্থায় যদি আমল না করো, বেদাতি তরিকায় যদি আমল করো, যত বেশি আমল হোক না কেন, আল্লাহর দরবারে ওই আমল রিজেক্টেড হবে, বাতিল হবে, মারদুদ হবে, গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন আমল করে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেন নাই, ওটা যত বেশি হোক, বেদাতি তরিকায় আমল করলে কবুল হবে না। এই জন্য জানতে হবে আগে, বুঝতে হবে আগে। এই জন্য আল্লাহ পড়ার কথা দিয়ে, জানার কথা দিয়ে আল্লাহ আগে ওহী শুরু করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমানদের জন্য ইসলাম আর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। কিন্তু আজকের জামানায় মুসলমানেরা ইসলামের জ্ঞান অর্জন করাকে এটা একেবারে বেমালুম ভুলে গেছে। দুনিয়ার জ্ঞান অর্জন করা নিয়ে মত্ত আছে, দুনিয়ার শিক্ষা নিয়ে মত্ত আছে, ইংরেজি, বাংলা, বিভিন্ন ধরনের দুনিয়াবি বৈষয়িক শিক্ষা নিয়ে ব্যস্ত। ধর্মের জ্ঞান মোটেও নাই। কথা বলেন ঠিক কিনা? শোনো রে মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। শোনো রে মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। জোরে বলেন আল্লাহু আকবার। আজ মুসলমানদের ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান এত শূন্যের কোঠায় তলানিতে নেমেছে। একটা উদাহরণ দিলে, অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক্সাম্পল ইজ বেটার দেন এডুকেশন। একজন লোক তার ছেলেকে টাকা পয়সা খরচ করে লন্ডনে পড়াইছে, ব্যারিস্টারি পাস করাইছে, লক্ষ কোটি টাকা খরচ করে শিক্ষিত করেছে দুনিয়াবি শিক্ষায়, জজ, ব্যারিস্টার, উকিল, বড় কিছু বানিয়েছে। এইবার হঠাৎ করে এই লোকটা মারা গেল। তার সন্তানকে খবর দেওয়া হয়েছে, তবু তোমার আব্বা তো মারা গেছে, তোমার আব্বার জানাজায় আসতে হবে, লাশ দাফন করতে হবে। ছেলেটা লন্ডন থেকে বাংলাদেশে আসছে পিতাকে দাফন কাফন করার জন্য। আসার পরে বাড়িতে যে তার স্ত্রীকে বলছে, ওগো আমার স্ত্রী, তাড়াতাড়ি করে আমাকে একটা জায়নামাজ দাও। বলেন কি দাও? জোরে বলেন, জায়নামাজ দাও। স্ত্রী বলছে, ওগো স্বামী, তুমি জায়নামাজ দিয়ে কি করবা? এই লোকটা ব্যারিস্টার সাহেব ডাক দিয়ে বলছে, আমার বাবার জানাজার নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হলে তো জায়নামাজ লাগে, এজন্য একটা জায়নামাজ দাও। জায়নামাজ নিয়ে আমার পিতার জানাজার নামাজ পড়তে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। জানাজার নামাজ পড়তে জায়নামাজ লাগে? জানাজার নামাজের রুকু সেজদা আছে নাকি? এই লোক কি পরিমাণ ব্যাখ্যার চিন্তা করেন, অথচ দুনিয়ার শিক্ষায়, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, সে ডক্টরেট ডিগ্রিধারী হতে পারে, ব্যারিস্টার হতে পারে,
তারপরে আরো বড় ডিগ্রিধারী হতে পারে, কিন্তু তার দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান এমন শূন্যের কোঠায়, মুসলমান হওয়ার পরে সে এতটুকু জানে না যে জানাজার নামাজে রুকু সেজদা নাই, যায় নামাজের প্রয়োজন নাই, কেমনে জানাজার নামাজ পড়ে এটাই জানে না। কথা বলেন ঠিক কিনা? এই হলো আজ মুসলমান। এই জন্য বন্ধুরা আমার, দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান আজকে না থাকার কারণে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মসজিদের মধ্যে, সামি আল্লাহু লিমান হামিদা। ওই দিক দিয়ে একটা হিন্দু মানুষ প্রত্যেকদিন আসরের সময় ধরেন দামনাস বাজারে যায় মসজিদের পাশ দিয়ে, বারবার শুনে ইমাম বলে সামি আল্লাহু লিমান হামিদা, 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 বারবার প্রত্যেক দিনই বলে। এই হিন্দু লোকটা মুসলমানকে ডেকে বলছে, ও মুসলমান ভাই, তোমাদের ইমাম সাহেব নামাজের মধ্যে মেয়ে মানুষের নাম নেই কেন? ইমাম ইমাম মেয়ে মানুষের নাম নিয়ে নামাজ পড়ে কেন? মুসলমান বলছে, কখন ইমাম আবার মেয়ে মানুষের নাম নিল নামাজের মধ্যে? হিন্দু ডাক দিয়ে বলে, আমি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে আসরের সময় যখন তোমরা নামাজ পড়ো, আমি তখন বাজারে যাই, আর ওই সময় ইমামকে বারবার একটা মহিলার নাম বলতে শুনি, হামিদা, হামিদা। নামাজের মধ্যে শুধু মহিলা মানুষের নাম নেই। মুসলমান বলছে, তাই তো, এটা তো আমিও জানি না, ইমাম সাহেব কেন নামাজের মধ্যে হামিদা, হামিদা করে, মেয়ে মানুষের নাম কেন নামাজের মধ্যে নেই? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই হিন্দু ও অমুসলিম হওয়ার কারণে জানে না। আরে বেটা, তুই তো মুসলমান, তোর তো জানা দরকার, হামিদা কোনো মেয়ে মানুষের নাম হিসাবে নামাজের মধ্যে নেওয়া হয় না। সামি আল্লাহু লিমান হামিদা এর মানে হলো আল্লাহর প্রশংসা যে করেছে, আল্লাহ তার প্রশংসা শুনেছেন। এইখানে ইমাম সাহেব যে কেন বলে মুসলমান ইমামের পিছনে নামাজ পড়ে, ইসলামের জ্ঞান না থাকার কারণে সে এতটুকুর জবাব দিতে পারে না। এই মার্কা মুসলমান আমাদের সমাজে কম না বেশি? কেন এটা হচ্ছে? কারণ ইসলামের জ্ঞান নাই, তো দ্বীনের জ্ঞান নাই। ইসলামের জ্ঞান থাকলে সেই কথা কখনোই বলতো না। বন্ধুরা আমার, এই জন্য মুসলমান যদি কোরআনের শিক্ষা থেকে দূরে থাকে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্লাইন্ড করে, অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। এদের চোখ থাকবে কিন্তু চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারবে না, অন্ধ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন চোখ থাকার পরও তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে তোলা হবে, তখন এই বান্দারা আল্লাহর দরবারে আকুতি মিনতি করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, দুনিয়ায় আমাদের চোখ ছিল, আমরা দেখতে পারতাম, আজকে কি এমন অপরাধ যে অপরাধের কারণে ওগো আল্লাহ হাসরের ময়দানে তুমি আমাদেরকে অন্ধ করে হাসরে উঠাইছ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জবাব দিয়ে বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমরা আমি আল্লাহর কোরআন ভুলে গেছিলে, আমি আল্লাহর কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করো নাই, কোরআন শিক্ষা গ্রহণ করো নাই, কোরআন পড়ো নাই। যেহেতু দুনিয়াতে আমি আল্লাহ জিকির, আমি আল্লাহর কোরআন ভুলে গেছিলাম, আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমাদেরকে ভুলে গেলাম। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ করে তুলেছি, অন্ধ করে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা কোরআন শিখবে না, কোরআন জানবে না, কোরআন বুঝতে চাইবে না, তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে হাসরে উঠানো হবে, অন্ধ করে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আমরা কি কেউ অন্ধ হয়ে হাসরে উঠতে চাই? বলেন, উঠতে চাই? চাই না। তাহলে আমাদের কি করতে হবে বলেন? কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে,
তাদেরকে মাদ্রাসায় পড়াতে হবে, আকীদা আমল শিক্ষা দিতে হবে এবং ইসলামের জ্ঞান তাদের মধ্যে পৌঁছায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আপনার এই রেসপন্সিবিলিটি দায়িত্ব পালন না করেন তাহলে আপনার পরিণতি খারাপ হবে। এই বান্দারা যখন জাহান্নামী হবে আল্লাহর কাছে আক্ষেপ করে বলবে, ওগো আল্লাহ, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল। ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই আমার পিতা মাতা, আমার মুরব্বীরা, আমাদের সমাজের জ্ঞানী গুণী শিক্ষিত মন পণ্ডিত ছিল, যারা আমাদের সমাজের হত্যাকর্তা ছিল, দায়িত্বশীল ছিল, এরা কখনো আমাদের ইসলাম শিক্ষা দেয় নাই, দিনের জ্ঞান অর্জন করতে বলে নাই, দিনের পথে চলাতে বলে নাই, দিনের পথে চালানোর চেষ্টা করে নাই। তাদের কারণে আমরা মূর্খ ছিলাম, তাদের কারণে আমরা হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে গেছিলাম। ওগো রব্বুল আলামিন, ওদেরকে আমাদের কাছে দিয়ে নিয়ে এসো, ওদেরকে আমরা পদপিষ্ট করে জাহান্নামে যেতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যখন এই দৃশ্য চলে আসবে কিয়ামতের মাঠে, তখন পিতামাতাদেরকে ওই সন্তানদের পায়ের নিচে দেওয়া হবে, এরা তাদেরকে পদপিষ্ট করে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই পরিণতি ভোগ করতে চাই কি আমরা? যদি না চাই তাহলে আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দেন, আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেন, আপনার সন্তানকে ইসলামের জ্ঞানী করেন, তাহলে দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি পাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এইবার যারা দুনিয়াতে কোরআন পড়বে না, কোরআনের জ্ঞান অর্জন করবে না, কিয়ামতের কঠিন ময়দানে তাদের অনেক শাস্তি তো হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হাদিসের মধ্যে বলছেন, দেখেন কবরের মধ্যে তারা ধরা খেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মানুষকে যখন কবরে দাফন করা হয়, এরপরে তাকে সওয়াল জবাব করানোর জন্য ফেরেশতা চলে আসে। ফেরেশতা এসে তাকে প্রশ্ন করে, বলো তোমার রবকে, তোমার দ্বীন কি? রাসূলের কথা জিজ্ঞাসা করা, এগুলো সবাই আপনারা জানেন, সংক্ষেপে বলছি। যদি এই বান্দাটা ভালো হয়, দিনদার পরহেজগার হয়ে যায়, তখন সে উত্তর দিয়ে দিবে, আমার রব হলো আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা যখন উত্তর দিয়ে দিবে, উত্তর দিতে পারবে যারা, তাদেরকে ফেরেশতারা আরো এক্সট্রা দু একটা কোশ্চেন করবে, কিছু মত বিনিময় করবে। তারা বলবে, লিমা ইউদরিকা, তুমি কেমনে জানলে গো তোমার রব আল্লাহ, তোমার দ্বীন ইসলাম, তুমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ইনি যে তোমার নবী, এটা কেমনে জানলা? এই প্রশ্নের উত্তরে ওই মুমিন বান্দারা ডাক দিয়ে কি বলবে? তারা বলবে, করাতু কিতাব আল্লাহ, আমরা আল্লাহর কিতাব কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করেছিলাম, কোরআন পড়েছিলাম। কোরআনুল কারীমের মধ্যে বারবার বলা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বারবার বলা হয়েছে আমাদের রব বলেন আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের দ্বীন হলো ইসলাম। কোরআন পড়ে এটা আমরা জেনেছি, ফাআমানতু ওয়া সাদ্দাকতু, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম, কোরআন সত্যায়ন করেছিলাম, কোরআন মেনেছিলাম, কোরআন মেনে জীবন গঠন করেছিলাম, কোরআনুল কারীমের উপর আমল করেছিলাম। এই জন্য আজকে আমরা জবাব দিতে পারলাম, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমাদের দ্বীন হলো ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় কোরআন পড়বে যারা, কোরআন শিক্ষা গ্রহণ করবে যারা, কোরআনের জ্ঞান অর্জন করবে যারা, তারা কবরের প্রশ্ন উত্তর দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না,
কোরআনুল কারীমের কাছে আসবে না, কোরআনের জ্ঞান থেকে দূরে থাকবে যারা, তাদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে, বলো তোমার রব কে, তোমার দিন কি, কে তোমার নবী, উত্তর গোলা তো দিতে পারবে না, বারবার বলবে হা হা লা আই ডিড নট নো, আমি জানি না আমার রব কে আমার দিন কি আমি জানি না, কে যে আমার নবী আমি জানি না, উত্তর দিতে পারবে না। কারণ হলো এই মানুষেরা দুনিয়ায় কোরআন পড়ে নাই, কোরআন শিক্ষা গ্রহণ করে নাই, কোরআনের মাদ্রাসায় যায় নাই, কোরআন পড়বে না যারা, কোরআন থেকে দূরে থাকবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন কবরের মধ্যে ধরা খাবে তারা, ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা, ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারবে না যারা, কবরে মার শুরু হবে তাদের উপর, জাহান্নামী হবে তারা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এই জন্য যদি কবরে মুক্তি পেতে চান, কবরে আপনাকে আমাকে বাঁচাতে পারবে কি? বাংলা, ইংরেজি, অন্যান্য শিক্ষা। অন্য শিক্ষাকে ছোট করছি না, তবে ওগুলোরও প্রয়োজন আছে দুনিয়াবী জীবনে, কিন্তু মেইন হলো আখেরাতে মুক্তির জন্য আমাদের দরকার কি? কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? যদি সেটাই না থাকে তাহলে আর কি দুনিয়াতে আছে? এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি বাংলাদেশের অনেক বড় একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, দার্শনিক ছিলেন, অনেক বড় সাহিত্যিক ছিলেন, লেখক ছিলেন, অনেক ডিগ্রি তার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেন, শোনো ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষা গ্রহণ করেছ, কারণ নামের আগে ডক্টরেট লেখা আছে, ডক্টরেট ডিগ্রি ধারী করেছ, ডক্টরেট অফ ফিলোসফি, এইরকম ডক্টরেট অফ ডিভাইডিটি, বিভিন্ন ডিগ্রি অর্জন করেছ যারা, জজ, ব্যারিস্টার, বিভিন্ন রকম এফআরসিএস, তারপরে বিভিন্ন এমবিবিএস পাস করেছ যারা, হাজার হাজার ডিগ্রি তোমার নামের আগে থাকতে পারে, তবে যদি তুমি কোরআনুল কারীমের জ্ঞান, ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান তোমার যদি না থাকে, তাইলে তোমার উপাধি হবে মূর্খ পণ্ডিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো দুনিয়ার জ্ঞানে শিক্ষিত হওয়ার কারণে তুমি পণ্ডিত, তবে তুমি মূর্খ পণ্ডিত। কারণ হলো সকল জ্ঞানের মূল জ্ঞান যেটা কোরআনের জ্ঞান তোমার নাই, সকল জ্ঞানের মূল উৎস যেটা ইসলাম, সেই জ্ঞান তোমার নাই। এই জন্য তুমি যতই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে পণ্ডিত হও না কেন, ইসলামের জ্ঞান না থাকার কারণে তোমার নাম মূর্খ পণ্ডিত। জোরে বলেন না? তাহলে আমাদের সমাজে ভাই এই মূর্খ পণ্ডিতের সংখ্যা কম না বেশি বলেন? মূর্খ পণ্ডিতের সংখ্যা আমাদের সমাজে বেশি। ইসলামের জ্ঞান অধিকাংশ মানুষের নাই, কিন্তু দুনিয়া সবকিছু বুঝে, দুনিয়ার জ্ঞান বুঝে, সব অঙ্কের হিসাব বুঝে, তারপরে হায়ার ম্যাথ বুঝে, ফিজিক্স বুঝে, কেমিস্ট্রি বুঝে, বায়োলজি বুঝে, ম্যাথামেটিক্স সব কিছু জানে। ইসলামের জ্ঞান নাই, বলে হুজুর আমরা ইসলাম জানি না, ইসলাম বুঝতে পারি না, ইসলামের জ্ঞান আমাদের নাই। কেন নাই? আপনার ইসলামের জ্ঞান কেন নাই এটাই প্রশ্ন হবে। বলে হুজুর আমরা ইসলাম বুঝি না। আপনি বুঝেন না কেন? আপনি দুনিয়ার জ্ঞান অর্জন করতে পেরেছেন, ওই সময়টা যদি আপনি ইসলামী জ্ঞান অর্জনের পক্ষে দিয়ে কাজে লাগাতেন, ইসলামের জ্ঞান অর্জন করা যেত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সকল জ্ঞান শিক্ষা গ্রহণ করা যত কঠিন, আল্লাহর দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করা তত সহজ, তত ইজি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা কি আমার? আল্লাহ বলেছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য কোরআনুল কারীমকে আমি আল্লাহ বোঝার জন্য সহজ করে দিয়েছি। এই কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা মোটেই কঠিন নয়। কোরআন শিখতে চাই যারা, ইসলাম শিখতে চাই যারা, দ্বীন শিখতে চাই যারা, তাদের জন্য আমি আল্লাহ ইজি করে দেই, সহজ করে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। যদি সহজ না হতো তাইলে এই 30 পারা কোরআন, 6000-এর উপর আয়াত, এই বিশাল কোরআনুল কারীম 8 বছরের বাচ্চা মুখস্থ করতে পারতো না। বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের হাফেজ সারা পৃথিবীতে লক্ষ কোটি আছে। 8 বছরের ছোট্ট বাচ্চা সে কেমন করে 30 পারা কোরআন হেফজ করতে পারে? 10 বছরের বাচ্চা কেমন করে কোরআন হেফজ করতে পারে?
2 মাসে কেমন করে কোরআন হেফজ করতে পারে, এমনও আছে 6 মাসে কোরআন হেফজ করে, এমনও আছে 16 দিন, মাত্র 16 দিনে কোরআনের হাফেজ হয়ে গেছে। কেমনে পসিবল? হাউ ইজ পসিবল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইট ইজ পসিবল। কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা তার জন্য, আমার দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য। হাফেজে কোরআনুল কারীম যখন হাফেজ করতে চাই, আমি আল্লাহ তার জন্য ইজি করে দেই, সহজ করে দেই। নইলে পৃথিবীর কোনো মানুষের পক্ষে কোরআন হেফজ করা সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যদি আপনি খুঁজেন, গোটা পৃথিবী খুঁজলে একজন বাইবেলের হাফেজ পাওয়া যাবে, গোটা বাইবেল মুখস্থ পাওয়া যাবে। ইনজিলের, তাওরাত, জাবুর, ত্রিপিটক, তারপরে ধরেন ওই যে জেন্দাবেস্তা, এরপরে মহাভারত, রামায়ণ, বেদ, পুরাণ, এগুলার কোনো হাফেজ সারা পৃথিবীতে কি আছে? কিন্তু কোরআনুল কারীমের হাফেজ সারা পৃথিবীতে নয়, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ সবচাইতে বেশি কোরআনুল কারীমের প্রতিযোগিতায় ফার্স্ট হয়। ধরে বলেন আল্লাহু আকবার। এত গরিব দেশ, অথচ সারা পৃথিবীতে বাংলাদেশ বারবার ফার্স্ট হয়ে যায় কেন? এটা আল্লাহর খাস রহমত। ধরে বলেন আল্লাহু আকবার। কোরআন শিক্ষা গ্রহণ করা মোটেই কঠিন নয়, ইসলামের জ্ঞান অর্জন করা মোটেই কঠিন নয়। আমরা চেষ্টা করি না, এরপরও বলে হুজুর আমরা দিন বুঝি না। এই কথা বলে আল্লাহ দরবারে মুক্তি পাওয়ার কোনোই সুযোগ নাই, কোনোই উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা যাহিরাতাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। আল্লাহ বলে এই দুনিয়ার মানুষেরা দুনিয়া নিয়ে মত্ত আছে, দুনিয়ার টাকা পয়সা জ্ঞান অর্জন আর দুনিয়ার শিক্ষা নিয়ে মত্ত আছে, কিন্তু ইসলাম শিক্ষা গ্রহণ করতে পারে না, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই জন্যই বলে আমরা দ্বীনের জ্ঞান বুঝি না, ইসলাম বুঝি না, আমরা খালি দুনিয়া বুঝি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়া করে যারা পড়ে থাকবে, আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতের ময়দান কঠিন হয়ে যাবে। ওরা কোরআনুল কারীম শিক্ষা থেকে দূরে থাকার কারণে স্বয়ং নবী কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত মানুষের বিপক্ষে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রসুল কিয়ামতের দিন মামলা দায়ের করবেন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? এই ওয়াজ কি জীবনে শুনছেন? শুনেননি হয়তো, কিন্তু এই ওয়াজটা কোরআনে আল্লাহ করে রাখছেন। এই ওয়াজ আমরা ওই হুজুরেরাও করে না অনেক, এই জন্য আমরা শুনতে পারিনি। শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী, বিশ্ব নবী দাঁড়িয়ে আল্লাহর কোর্টে মামলা দায়ের করে বলবে, আল্লাহ আমার উম্মতের মধ্যে একদল মানুষ ছিল যারা কোরআনুল কারীমকে তারা পরিত্যাগ করেছিল, কোরআন শিক্ষা গ্রহণ করেনি, কোরআনুল কারীমকে তারা মোটেই ভালোবাসে নাই, কোরআনের জ্ঞান তারা অর্জন করে নাই, কোরআনকে তারা নেগলেক্ট করেছিল, অপমানিত করেছিল, উপেক্ষা করেছিল। কোরআনুল কারীম তাদের দেশে ছিল না, সমাজে ছিল না, রাষ্ট্রে ছিল না, আইনে ছিল না, বিচারে ছিল না, সংসদে ছিল না, সচিবালয়ে ছিল না। দুনিয়ার কোথাও কোরআন না মেনে মানুষের তৈরি করা আইন আর বিধান দিয়ে শাসন করেছে যারা, কার্ল মার্কসের তৈরি করা, লেনিনের তৈরি করা, মাও সেতুংয়ের তৈরি করা, ভলতেয়ারের তৈরি করা আর আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মতবাদ মেনে মেনে কোরআনকে ডাস্টবিনে নিক্ষেপ করেছিল যারা, আমি বিশ্ব নবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আদালতে মামলা দায়ের করে দিলাম। এই সমস্ত মানুষ যারা কোরআনের শিক্ষা থেকে দূরে ছিল, তাদের বিরুদ্ধে আল্লাহ নবী আমি আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যদি কোন উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেয়, এই মামলা কি খারিজ হওয়ার উপায় আছে? এই মামলার কি কোনো জামিন হওয়ার উপায় আছে? বলেন, এই মামলা খারিজ হবে না, এই মামলার জামিনও হবে না। কোরআনকে পরিত্যাগ করেছে দুনিয়াতে যারা, কোরআনের শিক্ষা থেকে দূরে থেকেছে যারা, রসুলের মামলা খেয়ে আল্লাহর আদালতে জাহান্নামী হবে তারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার বলেন, রসুলের মামলা খাইতে চান কারা কারা? যদি রসুলের মামলা খেতে না চান, কিয়ামতের মাঠে দুনিয়ায় থাকতে আমাদের কোরআন শিক্ষা করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকেও শিক্ষা দিতে হবে, এর কোনোই বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা?
বন্ধুরা আমার, এই জন্য যদি আমরা কোরআন থেকে মুখ ফিরায় নেই, আল্লাহর নবী মামলা দিবে। কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে হাসরের ময়দানে আল্লাহ অন্ধ করে উঠাবে। কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে কবরের মধ্যে তারা ধরা খেয়ে যাবে। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে যারা, দুনিয়ায় লাঞ্ছিত হবে যারা, আর কোরআন শিক্ষা করবে যারা, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন তাদের কত মর্যাদা, কত ফজিলত হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে সব চাইতে উত্তম কারা? তোমরা কি জানতে চাও? তোমাদের মধ্যে সব চাইতে ভালো, সব চাইতে উত্তম মানুষ হলো যারা যারা নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে আর অন্যকে কোরআন শিক্ষা দেয়, যারা কোরআনের শিক্ষক হয়, যারা কোরআনের উস্তাদ হয়, যারা। আল্লাহ রসুল বলেন তারা সর্বশ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শিক্ষা গ্রহণ করার পরে যারা কোরআন পড়ে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কোরআনের এক হরফ তেলাওয়াত করে, একটা অক্ষর পড়ে, ফালাহু হাসানা, আল্লাহ রাসূল বলেন তার জন্য আল্লাহ একটি নেকি দিয়ে দেন। কিন্তু একটা নেকি রাখেন না, ওইটাকে কমপক্ষে 10 গুণ করে দেন। তার মানে আল্লাহর কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে কমপক্ষে 10 নেকি পাওয়া যায়। কেউ যদি বলে আলিফ, কয় নেকি হয়? কেউ যদি বলে লাম, কয় নেকি হয়? আরো 10 নেকি, তাহলে 20 হলো। কেউ যদি বলে মিম, তাহলে আরো 10 নেকি, 30 নেকি হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন লাকুলা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিলে 3টা হরফ, 3টা আলাদা আলাদা। বাল আরিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, একবার বললে 10 নেকি হয়। লাম একটা হরফ, একবার বললে আরো 10 নেকি হয়। মিম আর একটা হরফ, ওটা বললেও 10 নেকি হয়। আলিফ লাম মিম 3টা বর্ণ বললে আল্লাহর বান্দা কম পক্ষে 3 10 30টা নেকি পেয়ে যায়। একবার জোরে বলেন আল্লাহু আকবার। শুনো মুসলমান, দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ সানিতে, ঘোর আধারের বিপদ সানিতে, পথ চলিতে কি পারবে তুমি? শোনো মুসলমান, দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। এই পৃথিবীতে আছে দেখো কত বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? দিতে পেরেছে? এই পৃথিবীতে আছে দেখো কত বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? কেবলই কোরআন দিতে পারে সমাধান, কেবলই কোরআন দিতে পারে সমাধান। এ কোরআনকে পালন করো তুমি। শোনো মুসলমান, দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ সানিতে, পথ চলিতে কি পারবে তুমি? শোনো মুসলমান, দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। লিল্লাহি তাকবীর। এতগুলা মানুষ বসে আছে, আল্লাহু আকবারের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আপনার রাত্রের খাবার এখনো খান না, খেয়ে আছেন নাকি? মনে হচ্ছে 1 মাস রোজা রাখার পরে মনে সব দুর্বল হয়ে গেছে। মুসলমান কি দুর্বল হতে পারে? আল্লাহর নামে তাকবীর ধ্বনি মর্দে মুজাহিদের মধ্যে জোরে আওয়াজ দিয়ে সবাই এক থেকে বলেন লিল্লাহি তাকবীর। হয়নি এই আওয়াজ, মনে হয় আমাদের এই মাটি পারবে না। এই অন্তত তৈজিল্লুর মুড় পর্যন্ত যাওয়া দরকার নাকি? একটু জোরে দেন, তাতে অন্তত মুড় পর্যন্ত যায়। একটু জোরে দেন দেখি, লিল্লাহি তাকবীর। গেছে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। শয়তান দূর হয়ে গেল, আমাদের মনোযোগটা আরো আকর্ষিত হলো। আল্লাহু আকবার বললে আমাদের আমলনামায় নেকি হয় না গুনাহ হয়? নেকি হয়ে গেল। বন্ধুরা আমার, এই জন্য কোরআন শিক্ষা গ্রহণ করতেই হবে। কোরআন শিক্ষা গ্রহণ করলে কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেন
ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। মানুষ মরে যাওয়ার পরে একবার চাইলেও সুবহানাল্লাহ বলতে পারে না, আলহামদুলিল্লাহ বলতে পারে না, আল্লাহু আকবার বলতে পারে না, একবার সিজদা দিতে পারে না, কোনো আমল করতে পারে না। মরে যাওয়া শেষ, সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমল মরে যাওয়ার পর মানুষের বন্ধ হয় না, জারি থাকে, প্রবাহিত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর মধ্যে একটা আমল হলো সাদাকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া করে যারা, নেক কাজে দান করে যারা, কল্যাণমূলক কাজে সহযোগিতা করে যারা, সদকায়ে জারিয়ার অনেক বড় ব্যাখ্যা, সেদিকে যাচ্ছে না। এই সদকায়ে জারিয়া করে যারা, মরে গেলেও তাদের আমল নামার মধ্যে সওয়াব পৌঁছে থাকে। আল্লাহ রাসূল বলেন, ইলমিন ইউনতাফাউ বি, এমন জ্ঞান অর্জন করেছে এবং সেটা মানুষকে শিক্ষা দিয়ে গেছে, উপকারী জ্ঞান, দ্বীনের জ্ঞান শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা যখন মারা যাবে, মারা যাওয়ার পরেও ওই লোকটার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবরে শুয়ে শুয়ে তাকে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে কোরআন শিক্ষা গ্রহণ করার পরে, কোরআন মানুষকে শিক্ষা দিয়ে গেছে যারা, ভালো জ্ঞান শিক্ষা গ্রহণের পরে ভালো জ্ঞান মানুষকে শিক্ষা দিয়ে গেছে যারা, মরে গেলেও তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে থাকবে। কেমন করে? ধরেন আমি কোরআন শিক্ষা গ্রহণ করেছি, আমাকে শিক্ষা দিয়েছেন যারা আমার উস্তাদ, তাদের মধ্যে যারা মারা গেছে তাদের জন্য আমরা বারবার দোয়া করে বলি, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। তারা এরকম দোয়া পায়। আবার আমরা হয়তো কোরআন যাদেরকে অল্প হলেও শিক্ষা দিয়ে যাচ্ছি, আমরা যখন মারা যাব তারাও আমাদের জন্য এইভাবে দোয়া করবে। এইভাবে দোয়া করুক আর না করুক, ভালো জ্ঞান যদি মানুষকে কেউ শিক্ষা দিয়ে যায়, ইসলামের জ্ঞান শিক্ষা দিয়ে যায়, আল্লাহ রাসূল বলেন মানুষটা মারা যায় কিন্তু তার আমল নামার দরজা বন্ধ হয় না, আমল নামার মধ্যে নেকি লেখা হতেই থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, সৎ সন্তান, নেক সন্তান যদি কেউ দুনিয়ায় রেখে মারা যেতে পারে, যেই সন্তান ইয়াদুলা, পিতামাতার জন্য দোয়া করতে পারে, পিতামাতা মারা যাওয়ার পরে ওই সন্তানটা যদি দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে যদি মানুষ তার জন্য, পিতামাতার জন্য সন্তান দোয়া করতে পারে, আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা মারা যাওয়ার পরেও কবরের মধ্যে তার নেকি চলতে থাকে, পৌঁছতে থাকে, তার আমল নামার মধ্যে নেকি পৌঁছে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি যদি কোরআন মানুষকে শিক্ষা দেন, কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে যান, তাহলে আপনি মরে গেলেও আপনার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নেক সন্তান, ভালো সন্তান, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, যেই সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে, এমন সন্তান যদি রেখে যেতে পারেন, আপনি মরে যাবেন কিন্তু আপনার আমল নামার মধ্যে নেকি পৌঁছতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে 9টা আমলের কথা আসছে। 9টি আমলের মধ্যে একটি হলো মুসহাফ, কোরআনুল কারীম যদি কেউ কাউকে দান করে যায়, ওই কোরআন মানুষ যখন পড়বে, যে কোরআন দান করে গেছে, মৃত্যুবরণ করার পরেও তার আমল নামার মধ্যে সওয়াব চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসায় যদি কোরআন দান করেন, মসজিদে যদি কোরআন দান করেন, একজন হাফেজে কোরআনকে যদি কোরআন দিয়ে দেন, কিনে দেন, তারপরে একজন গরীব অসহায়কে যদি কোরআন আপনি দিয়ে যেতে পারেন, ও যখন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আমল নামার নেকিগুলা ওই দাতার আমল নামায় চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করলে কত লাভ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, একজন বান্দাকে জান্নাতের মধ্যে তার মান সম্মান আরো বৃদ্ধি করে দেওয়া হবে, আরো ভালো জান্নাতে তাকে যখন নিয়ে যাওয়া হবে, এই লোকটার জীবনের গুনাহ খাতা মাফ করে যখন জান্নাত দেওয়া হবে, তখন ফেরেশতাদেরকে এই লোক প্রশ্ন করবে, ওগো ফেরেশতারা, বুঝলাম না আমার কোন আমলের কারণে আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিল, আমার কোন আমলের কারণে আল্লাহ আমাকে এরকম সুন্দর জান্নাত দান করলো। ওগো ফেরেশতা, কি এমন আমল আমি করলাম যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার মান সম্মানকে আরো বৃদ্ধি করে দিল? বলো বলো বলো। ফেরেশতা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, এটা তোমার কোনো ক্রেডিট নয়, তোমার কোনো আমল নয়,
তোমার যে সন্তান ছিল ওই নেককার দিনদার পরহেজগার সন্তান তোমার জন্য দুনিয়ায় বসে বসে ক্ষমা চেয়েছে, তোমার জন্য ইস্তেগফার করেছে, তোমার জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করেছে। ওই সন্তানের গুনাহ ক্ষমা চাওয়ার কারণে, ওই সন্তানের নেক দোয়ার বরকতের কারণে, ওই সন্তানের দোয়ার কারণে আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছে। ওই সন্তানের দোয়ার বদলতে রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার মান সম্মান, তোমার স্তর আরো বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাই এইরকম একটা সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, যে সন্তান কোরআনের হাফেজ, কোরআনের আলেম, নেককার দিনদার পরহেজগার ওয়ালাদান সালেহ, সেই সন্তান যখন আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, আপনার জন্য দোয়া করবে, তার দোয়ার বরকতে আপনার কবরের আযাব মাফ হবে, আপনি জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে চলে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম নেক সন্তান, দিনদার পরহেজগার ভালো সন্তান কোথায় তৈরি হয়? মাদ্রাসায়, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি নেক সন্তান রেখে যেতে না পারেন, দিনদার পরহেজগার ভালো সন্তান রেখে যেতে না পারেন, তাহলে ওই সন্তান যখন অন্যায় করবে, ওই সন্তান বেনামাজি হয়ে বেপরদা হয়ে অন্যায় করবে, পাপ করবে, যখন পিতা মাতা হিসাবে আপনার দায়বদ্ধতা থাকার কারণে আপনার কবরে আযাব হবে, তখন জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এই জন্য যদি কবরে মুক্তি পেতে চান, হাসরে মুক্তি পেতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, কোরআনুল কারীম সন্তানকে শিক্ষা দিতে হবে, ইসলামের জ্ঞান সন্তানকে শিক্ষা দিতে হবে, সন্তানকে সোনামণি মাদ্রাসায় পড়াতে হবে, সন্তানকে সহি আকীদা, সহি আমল শিক্ষা দিতে হবে, সন্তানকে শিরক আর বেদাত থেকে মুক্ত রাখতে হবে। এইটা পিতা মাতার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তান, তার আদরের বৎসকে, তার সন্তানকে যখন নসিহত করে, অ্যাডভাইস করে, উপদেশ দিয়ে বলছিলেন, সন্তান শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, দুনিয়াতে সব চাইতে জঘন্য সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহু আকবার। তাহলে পিতা হিসাবে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আকীদার জ্ঞান শিক্ষা দিলেন, তাওহীদ শিক্ষা দিলেন, শিরিক থেকে বাঁচার শিক্ষা দিলেন। এইভাবে আমরাও যদি পিতা হিসাবে আমাদের সন্তানদেরকে নেককার বানাতে চাই, সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে হবে, সন্তানকে শিরিকের থেকে বিরত থাকার শিক্ষা দিতে হবে, সন্তানকে সহি আকীদার শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়জন পিতা সন্তানকে তাওহীদের জ্ঞান শিক্ষা দেয়? পিতা নিজেই তো তাওহীদ বুঝে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তানকে কি শিক্ষা দিবে? যেই পিতা তার সন্তানকে ওই কেজি স্কুলে ভর্তি করাইছে, তারপরে বিভিন্ন ধরনের বিদ্যালয়ে ভর্তি করেছে, যেইখানে কোরআনের শিক্ষা নাই, ইসলামের শিক্ষা নাই, মানব রচিত পাশ্চাত্যের বস্তা বোঝা শিক্ষা, যেখানে সন্তানকে শিক্ষা দেয় হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পড়ে ডিম, ওদের খাড়াডুডু শিং, মিথ্যা শিক্ষা দেওয়া হয়, যেইখানে ওই সন্তান কোনোদিন আদর্শ সন্তান হতে পারে না। বিশ্বাস করুন, ওই সন্তান কোনোদিন পিতামাতার জানাজা করতে পারবে না, ওই সন্তান কোনোদিন পিতামাতার জন্য দোয়াও করবে না, ওই সন্তান কুলাঙ্গার সন্তান তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, ইসলামের দ্বীনের জ্ঞান অর্জন করে, দেখবেন একটা অনার্স পাস, তারপরে বিভিন্ন হাইলি এডুকেটেড পারসন, যিনি উচ্চ শিক্ষিত মানুষ, দেখবেন রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করছে। কেন? তো ডক্টরেট ডিগ্রিধারী মানুষ, শিক্ষিত মানুষ, রাস্তার ধারে কুকুরের মতো অঙ্গভঙ্গি করে দাঁড়িয়ে পেশাব করে। কিন্তু একটা মাদ্রাসার ছাত্র যে মক্তবে পড়ে, সবচেয়ে নিম্ন ক্লাসে পড়ে, সবচেয়ে ছোট্ট ক্লাসে পড়ে, ওকেও কোনোদিন দেখবেন না সে দাঁড়িয়ে পেশাব করে। কথা বলেন ঠিক কিনা? কারণ মাদ্রাসা, সেখানে শুধু দুনিয়ার শিক্ষা দেওয়া হয় না, শুধু জ্ঞান শিক্ষা দেওয়া হয় না, সেখানে আদর্শ শিক্ষা দেওয়া হয়, নৈতিকতার শিক্ষা দেওয়া হয়।
এজন্য মক্তবের ছাত্রটাও কোনোদিন দাঁড়িয়ে পেশাব করে না, মুরব্বী দেখলে সালাম দেয়, মুরব্বীদের দেখলে আদব করে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না। অথচ দেখবেন একজন অনার্স পাস, মাস্টার্স পাস, গ্রাজুয়েট করেছে, অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয়, পিতামাতার সাথে কি আদবে কথা বলতে হয়, এইটাই এতটুকু নৈতিকতা তার শিক্ষা হয়নি, সে জানে না। কথা বলেন ঠিক কিনা? এখানে ইসলামী শিক্ষা আর দুনিয়ার শিক্ষার এইখানে সবচাইতে বড় পার্থক্য। দুনিয়ার শিক্ষায় একটা জিনিস আছে, আর একটা জিনিসের সমন্বয় নাই। এস ফর এক্সাম্পল, উদাহরণ দিলে বুঝবেন, একটা গাড়ি আপনি চালাচ্ছেন, মোটর বাইক বা হুন্ডা কার, যে কোনো একটা গাড়ি যখন আপনি ড্রাইভ করেন, এই ড্রাইভ করার জন্য দুইটা শর্ত লাগবে। একটা হলো গাড়ির গতি থাকতে হবে, আর একটা স্থিতি থাকতে হবে। তার মানে গাড়িটা চলার জন্য তাকে স্টার্ট দেওয়ার পরে সে চলতে থাকবে। যখন গাড়ি চলবে তখন আপনি গন্তব্যে যেতে পারবেন, আগাতে পারবেন, তার গতি থাকতে হবে। গতি না থাকলে গাড়ি চলবে না। আবার গতি আছে, গাড়ি ফুল স্পিডে চলতেছে, কিন্তু সামনে দেখলেন একটা গাড়ি আসছে, বা স্পিড ব্রেকার অথবা ভাঙা কোনো একটা গর্ত, তখন এই গাড়িটাকে আবার কি করতে হবে বলেন? বলেন, থামাতে হবে, ব্রেক করতে হবে, স্থিতি নিয়ে আসতে হবে, কন্ট্রোল পাওয়ার থাকতে হবে, ঠিক কিনা বলেন? যদি কন্ট্রোল পাওয়ার না থাকে, তাহলে এই গাড়িটা কন্ট্রোলিং সিস্টেম না থাকার কারণে ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট করবে, নিজে ধ্বংস হবে, তার চালককেও ড্রাইভারকেও ধ্বংস করে ছাড়বে, ঠিক কিনা? বন্ধু, দুনিয়ার শিক্ষা হলো এইরকম। দুনিয়ার শিক্ষার মধ্যে উন্নতির কথা আছে, আয়ের কথা আছে। দুনিয়ার শিক্ষায় দুনিয়াবি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, কিন্তু এই দুনিয়ার শিক্ষার মধ্যে ব্রেকিং পাওয়ার নাই, দুনিয়ার শিক্ষার মধ্যে কন্ট্রোলিং সিস্টেম নাই। দুনিয়ার মানুষেরা শুধু অন্যায়ের পথে চলতেই থাকবে, উন্নতির নামে অন্যায়ের পথে চলে যাবে। কিন্তু ধর্মীয় শিক্ষা এরকম নয়। ধর্মীয় শিক্ষার মধ্যে, ইসলামী শিক্ষার মধ্যে যেমন উন্নতির কথা আছে, দুনিয়ার কথা আছে, দুনিয়ার বিভিন্ন জ্ঞান বিজ্ঞান সাহিত্যের কথা আছে, দুনিয়ার উন্নতির সব সূত্র ফর্মুলা যেমন দেওয়া আছে, আবার সময় হলে ব্রেক করার সিস্টেমটাও দেওয়া আছে, নৈতিকতার শিক্ষাও দেওয়া আছে। যখন এই লোকটা শিক্ষিত হওয়ার পরে বিসিএস ক্যাডার হয়ে যাবে, তারপরে সরকারি বিভিন্ন চাকরি পোস্টে থাকবে, তখন ওই লোকটার মধ্যে ইসলামের জ্ঞান থাকলে বাম হাতের ইনকাম করতে পারবে। বলেন, পারবে? বাম হাতের ইনকাম বুঝেন? ঘুষ খেতে পারবে না, সুদ খেতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, অন্যায় করতে পারবে না। যখনই সে ঘুষ খেতে যাবে, তখন কোরআন তার সামনে দাঁড়িয়ে যাবে। যখনই অন্যায় করতে যাবে, ইসলাম হাদিস কোরআন তার সামনে দাঁড়িয়ে বলবে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় উভয়ে জাহান্নামী, ঠিক কিনা? যখন এইটা তার সামনে দাঁড়িয়ে বলবে, তখন সে ঘুষ থেকে বিরত হবে, অন্যায় থেকে বিরত হবে, দুর্নীতি থেকে বিরত হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার শিক্ষায় কি এটা আছে? দুনিয়ার কোন শিক্ষার মধ্যে এই কথা কি আছে যে ঘুষ খাওয়া পাপ? ঘুষ খাওয়া যাবে না। এরকম ধরনের শিক্ষা দুনিয়াবি শিক্ষা দিতে পারে না। একমাত্র নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষাটা আমাদেরকে দিতে পারে, পরকালীন ভয়টা আমাদেরকে, এই ব্রেকিং পাওয়ারটা ইসলামে দেওয়া হয়েছে। এই জন্য যখন এই শিক্ষার সমন্বয় ঘটবে, ইসলামী শিক্ষা আর দুনিয়ার সব শিক্ষার ওই কম্বিনেশন হবে, তখন একটা জাতি উন্নতি হবে। আর আমাদের শিক্ষা হয়েছে একমুখী শিক্ষা, মানে যারা ধর্ম শিক্ষা করবে তারা শুধু কোরআন হাদিস নিয়ে পড়ে আছে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ফিকহ পড়ে, এরপরে বালাগাত পড়ে, মানতিক পড়ে, ফালসাফা পড়ে, আরো অনেক কিছু পড়ে। কিন্তু অধিকাংশ ইসলামী শিক্ষায় শিক্ষিত মানুষেরা দুনিয়ার অন্যান্য সায়েন্স, টেকনোলজি, তারপরে আইসিটি বলেন, আর ওই সমস্ত বায়োলজি, কেমিস্ট্রি আর অন্যান্য শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আজকে আমরা হয়েছি ভোতা। ছুরি আছে, ছুরিতে ধার নাই, এই ছুরি দিয়ে কোনো কাজ হয় না, ঠিক কিনা? কিন্তু যদি এরকম হয় যে যে কোরআনের হাফেজ হবে, আলেম হবে, সেই লোকটার আবার এমন সিলেবাস থাকবে, সে ম্যাথামেটিক্স শিখতে পারবে, তারপরে বায়োলজি শিখতে পারবে, টেকনোলজি শিখতে পারবে, সব শিক্ষার সমন্বয় যখন ঘটবে, তখন এই হাফেজ, এই আলেম যখন একজন জজ হবে, জেলা জজ হবে, দায়রা জজ হবে, বিসিএস ক্যাডার হবে, শিক্ষক হবে, পুলিশ হবে, চাকরিজীবী হবে, সাংবাদিক হবে, দেশের প্রধানমন্ত্রী হবে, তখন
তখন দেশে আর দুর্নীতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর ওই শিক্ষায় শিক্ষিত ব্যক্তি দেশের গুরুত্বপূর্ণ পদে না থাকার কারণে আর সারা বিশ্ব, সারা দেশ দুর্নীতি, অন্যায়, খুন, রাহাজানি দিয়ে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুই একটা ভালো মানুষ যখন দায়িত্বে আসে তখন ষড়যন্ত্র করে ওদেরকে ট্রান্সফার দিয়ে অন্য জেলায় পোস্ট করে দেওয়া হয়, ভালো মানুষেরা যেন দায়িত্ব পালন করতে না পারে। এটার নাম আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? দেখছেন সংসদে অনেক আলেম ওলামা এমপি হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন। এরা যখন এলাকায় এসে তাদের বাজার মনিটরিং এ গেছে, যখন এলাকার সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে গেছে, তখনই এলাকার মানুষ আসলে ইসলামী শাসনের সুফল পেতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এইটা অনেকের সহ্য হয় না, এজন্য তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু জেনে রাখেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা যত সমাজের দায়িত্বে আসবে তত সমাজটা সুখে শান্তিতে ভরে যাবে, ইসলামের বিধান কায়েম হবে। ইসলামের বিধান কায়েম হলেই মানুষ শান্তি পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই জন্য দিনের শিক্ষার দরকার, ইসলামের শিক্ষার দরকার, কোরআনুল কারীমের শিক্ষার দরকার। কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হবে তারা। কিন্তু আজকে দুঃখের বিষয়, কোরআন শিক্ষা থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়ে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আজকে সমাজের মধ্যে অন্যায় অবিচার দিয়ে সমাজটা পরিপূর্ণ হয়ে গেল। এই সমাজকে যদি বাঁচাইতে চান, ইসলামের শিক্ষা, দিনের শিক্ষার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? যখন একজন ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তি জজ হবে, তখন সে বিচারের মধ্যে কোনো পার্সিয়ালিটি করবে না, সঠিক বিচার, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার করবে। তখন অপরাধী ছাড়া পাবে না, আর অপরাধী যখন সাজা পাবে, দেশে আর অপরাধও হবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই কোরআনের শাসন, এটাই ইসলামী জ্ঞানের প্রভাব, এটাই ইসলামী শিক্ষার প্রভাব। ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা যখন সমাজের দায়িত্বে যাবে, তখন সমাজ হয়ে যাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো। কথা বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা ধর্ষিতা হতো না। ঠিক কিনা বলেন? এটা হলো ইসলামী শিক্ষা। বন্ধুগণ আমার, এই জন্য এই কোরআনের শিক্ষা কত সুন্দর দেখেন। এই কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করেছে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাই দুনিয়ার সফল মানুষ হয়েছে, তারা দুনিয়াতে সফল যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত তারা, কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করেছে যারা, কিয়ামতের কঠিন ময়দানে ওরা একা জান্নাতে যাবে না, অন্যান্য জাহান্নামীদেরকেও সুপারিশ করে তারা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুগণ, আপনার একটা সন্তান আছে, ওই সন্তানকে সোনামণি মাদ্রাসায় পাঠান, যে কোনো মাদ্রাসায় পাঠান। সই আকীদার, দিনদার, পরহেজগার যারা ভালো ইসলামী প্রতিষ্ঠান পরিচালনা করে সেইখানে পাঠিয়ে দেন। দেখবেন আপনার সন্তান, ছোট্ট সন্তান দোয়া শিখবে, আকীদা শিখবে, আমল শিখবে। ওই সন্তান যখন কোরআনুল কারীম তেলাওয়াত শিখবে, ওই সন্তানের কোরআনুল কারীম দেখে দেখে পড়া দেখে পিতামাতাও সন্তানের কাছে শিখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আপনার সন্তান মাদ্রাসায় যে সমস্ত দোয়া মুখস্থ করছে, অনেক সন্তানের পিতামাতাও জানে না। ঠিক কিনা বলেন? তাহলে আপনার সন্তান যখন এটা শিখবে, তখন আপনার সন্তান থেকে আপনি নিজেও শিখতে পারবেন। এই জন্য আমার আপনার পরিবারকে যদি আদর্শ করতে হয়, যদি ভালো করতে হয়, আমাদের সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে মাদ্রাসা শিক্ষাকে, ইসলামী শিক্ষাকে একবারে খাটো করে দেখে, যে মাদ্রাসায় পড়ে কি হবে, এগুলো ফকিরান্তি বিদ্যা। মানুষ এটা বলে কিনা বলেন? মাদ্রাসায় পড়ে না খেয়ে মরবে, খাবার পাবে না, এই কথাগুলো বলে যারা, আজ প্রমাণ হয়ে গেছে এই কথাগুলো একবার ডাহা মিথ্যা কথা, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার এগুলা। কারণ আজকে ইসলামী শিক্ষায় সব শিক্ষা আছে,
কোরআন যেমন আছে, হাদিস আছে, বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, আরো যা কিছু আপনার লাগে সব আছে। আপনার কোনো সন্তান যদি সঠিকভাবে মাদ্রাসায় লেখাপড়া করতে পারে, তাহলে এই সন্তান যেমন আখিরাতের শিক্ষায় শিক্ষিত হবে, তেমন দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হবে। এই সন্তানটা একটা রত্ন তৈরি হবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ভালোভাবে পড়তে হবে তাকে, সঠিক ইসলামের শিক্ষাটা গ্রহণ করতে হবে তাকে। অনেক মাদ্রাসার ছাত্র আছে, দেখেন মাদ্রাসায় পড়ার পরে ইংলিশে অনার্স। আজকে আমাদের সভাপতি সাহেব যিনি, উনি তো মাদ্রাসার স্টুডেন্ট, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আরবিতে, আবার ইংরেজিতে অনার্স করেছেন। তারপরে এখন উনি মোহনপুর উচ্চ বিদ্যালয়ে, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, বড় পদে চলে গেছেন। এইরকম মাদ্রাসা শিক্ষায় শিক্ষা গ্রহণ করে জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, বড় বড় উচ্চ পদে চলে গেছে, ভাইস চ্যান্সেলর, এরকম অনেক বড় বড় পদে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে। তাহলে যারা এই কথাগুলো বলে ইসলাম শিক্ষা গ্রহণ করলে পোলাপান ভাত পাবে না, ফকিরান্তি বিদ্যা, এই কথাগুলো যারা বলে ইসলামের সত্যি কথা বলেন ঠিক কিনা? ইসলামকে তারা ছোট করতে চায়। এই জন্য আমরা বলতে চাই, ইসলামী শিক্ষাই হলো আমাদের সকল সমস্যার সমাধান। এই শিক্ষাকেই আমাদের প্রাধান্য দিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে ইসলামী শিক্ষার কোনো মূল্যায়ন আমরা করি না। ধরেন একজন সংসদ সদস্য সংসদে বক্তব্য দিচ্ছে, মাননীয় স্পিকার, আমার এলাকায় অমুক জায়গায় উচ্চ বিদ্যালয় নাই, উচ্চ বিদ্যালয় করে দেন, অমুক জায়গায় কলেজ নাই, কলেজ করে দেন, অমুক জায়গায় কলেজের বিল্ডিং নাই, বিল্ডিং করে দেন, প্রাথমিক বিদ্যালয় নাই, বিদ্যালয় করে দেন। কিন্তু কোন এমপিকে আমরা মুখ দিয়ে বলতে শুনিনি, আমার এলাকায় একটা হাফিজি মাদ্রাসা নাই, কওমি মাদ্রাসা নাই, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, একটা মাদ্রাসা করে দেন, মাদ্রাসার বিল্ডিং করে দেন, ইবতিদায়ী মাদ্রাসা করে দেন, বিল্ডিং করে দেন, তারপরে হাফেজদের বেতন ফ্রি করে দেন, কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, সেখানে ভর্তুকি দেন। এই ধরনের কথা কোনো ইসলামী ব্যক্তিত্ব দূরে থাক, মুসলমানদের এমপিদের মুখেও আসে না, ধরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা শুনছেন? পুরো এমপিকে বলতে শুনছেন? তাহলে তারা কেন বলবে না? কেন তারা মুসলমান হওয়ার পরে এই কথাগুলো তারা বলবে না? আপনাদের বলতে হবে। ইসলামের পক্ষে যদি আপনি দুনিয়াতে কথা বলে যান, হতে পারে এটা আপনার নাজাতের উসিলা হতে পারে। তারপরে সরকার বরাদ্দ দেয়, ওই কলেজের জন্য বরাদ্দ, তারপরে স্কুলের জন্য বরাদ্দ, অনেক মাদ্রাসার জন্য বরাদ্দ দেয়। কিন্তু এলাকার একটা হাফেজি মাদ্রাসা, ওইখানে পোলাপান গরমের রাতে মশারি নাই, ফ্যান নাই, কষ্টের মধ্যে রাত কাটায়। এইটা দেখার সমাজে কেউ নাই, বলেন ঠিক কিনা? একটা সোনামণি মাদ্রাসা জায়গা আছে, বিল্ডিং নাই, এই বিল্ডিংটা করে দেওয়ার লোক নাই, ঠিক কিনা? কিন্তু এই রাষ্ট্রটা চলে কাদের ট্যাক্সে? বলেন। আপনার আমার রক্ত ঘামা টাকায় পয়সায় চলবে। তাহলে স্কুল যদি বিল্ডিং পায়, কলেজ যদি পায়, আমার ওই সোনামণি মাদ্রাসা কেন পাবে না? হাফেজি মাদ্রাসা কেন পাবে না? কওমি মাদ্রাসা কেন পাবে না? কথা বলেন ঠিক কিনা? কেন পাবে না? কিন্তু আমরা মুসলমান এগুলো বলতে চাই না। সম্মানিত বন্ধুগণ, এই জন্য এই কথাগুলো আমাদের বলতে হবে। একজন হাফেজের বেতন 5,000, 6,000, 8,000, 10,000, একজন ইমামের বেতন মাত্র 5, 7,000, 10,000, 12,000 টাকা বেতন। তার পরিবার নিয়ে সে চলতে পারে না। একটা আরবি শিক্ষকের বেতন নাই, কিন্তু এই দেখার লোক কেউ নাই। সমাজ এটা দেখে না, রাষ্ট্র দেখে না, শিক্ষা অধিদপ্তর দেখে না, শিক্ষা মন্ত্রণালয় দেখে না। কেন? এদেশ কি মুসলমানের দেশ নয়? এগুলা দেখতে হবে। আলেমদের মর্যাদা দিতে হবে, ইসলামকে মর্যাদা দিতে হবে। এজন্য কে ক্ষমতায় আছে এটা আমাদের দেখার বিষয় নাই। যারা ইসলামকে ভালোবাসবে আমরা তাদের জন্য দোয়া করবো। কথা বলেন ঠিক কি? আমি অনুরোধ রাখবো, যারা আপনারা বিভিন্ন পর্যায়ে যে যেখানে দায়িত্বে আছেন, দয়া করে ইসলামকে আপনারা মূল্যায়ন করবেন, সহযোগিতা করবেন। ইসলামের জন্য যদি আপনি কাজ করে যান, পরকালীন জিন্দেগিতে এটা আপনার আমার মুক্তির একটা ওসিলা হয়ে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলছে আল্লাহুম্মা আমিন। আপনারা কি রাগ করলেন? এই কথাগুলো কিন্তু ভাবার দরকার আমাদের। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীম যে হিফজখানায় শিক্ষা দেওয়া হয়, হিফজখানায় দেখবেন কোরআন রাখবে, ভালো একটা আলমারি নাই। মসজিদের মধ্যে কোরআন রাখবে, কায়দা আমপারা রাখবে, একটা ভালো আলমারি নাই, শোকেজের ব্যবস্থা নাই। কিন্তু এগুলা কেন থাকে না? কারণ হলো আমরা মুসলমান কোরআনকে মূল্যায়ন করি না। বাড়িতে যে দেখেন আপনার সব আছে, শোকেস আছে, আরনা আছে, ফার্নিচার আছে, ড্রেসিং টেবিল আছে, টিভি আছে, সব আছে, কিন্তু মসজিদের দিকে আমরা খেয়াল করি না, মাদ্রাসার দিকে খেয়াল করি না, মসজিদে দান করতে চাই না, মাদ্রাসায় দান করতে চাই না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দারা কোরআনুল কারীমের মাদ্রাসায় দান করবে, কোরআনুল কারীমের জন্য যারা কাজ করবে, মেধা শ্রম অর্থ বিনিয়োগ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের আয় রোজগার ধন সম্পদে বরকত দান করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা, আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা সম্প্রদায় থাকা দরকার যারা দুনিয়ার জ্ঞান অর্জন করার পরে আবার দিনের জ্ঞান অর্জন করবে, দিনের জ্ঞান অর্জনের জন্য বের হয়ে পড়বে, দিনের জ্ঞান অর্জন করে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তারপরে আবার সমাজে ফিরে আসবে, তার এলাকায় ফিরে এসে রাজাও ইলা কওমাহুম, তার জাতির কাছে ফিরে আসবে লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তার সম্প্রদায়, তার দেশ, তার এলাকার মানুষকে সতর্ক করতে পারে ও জাতি কোরআনুল কারীম পড়ে হাদিস পড়ে আমি বুঝলাম এইটা সঠিক, এইটা তোমরা মেনে নাও, এইটা বেঠিক, এটা তোমরা বর্জন করো, এটা শিরিক, এটা ছেড়ে দাও, এটা বেদাত, এটা ছেড়ে দাও, এটা তাওহীদ, এটা গ্রহণ করো, এটা সুন্নাত, এটা আমল করো। এইভাবে যারা কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করার পরে নিজের জাতি, নিজের দেশ, নিজের সমাজ কওমদেরকে যারা ইসলাহ করতে পারবে, যারা সংশোধন করতে পারবে, যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত মুমিনদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ইসলাম মেনে চলে যারা, ওই সমস্ত ঈমানদার মুমিনদের দাম আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আল্লাহ বলে দুনিয়ার মানুষরা কি মনে করো, যারা জানে আর যারা জানে না তারা কি কুয়াল সমান হতে পারে? যার জ্ঞান আছে আর যার জ্ঞান নাই সে কখনো সমান হতে পারে না। রাত আর দিন কখনো সমান হয় না, আলো আর অন্ধকার কখনো সমান হয় না, রৌদ্র আর ছায়া যেমন কখনো সমান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যার মধ্যে কোরআনের জ্ঞান আছে আর যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা দুইজন কখনো সমান হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে যেতে হবে। দ্বীনের জ্ঞান অর্জন করার পরে সমাজের সংশোধনের জন্য, তারপরে সমাজের শিরকের বিরুদ্ধে লড়ার জন্য, বেদাতের বিরুদ্ধে বলার জন্য আপনার আমার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই সন্তান শিক্ষা গ্রহণ করে আগামীর দিন বাংলাদেশে তারা শিরকের বিরুদ্ধে বলবে, বেদাতের বিরুদ্ধে বলবে। এর মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ শিরিক মুক্ত বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ বেদাত মুক্ত বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যদি সেটা চান তাহলে আপনার আমার সন্তানদের কোরআন আর সহিহ হাদিস শিক্ষা দিতে হবে, নাইলে কিন্তু সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে অবশ্যই আপনি ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠাবেন। যেখানে ইসলামী শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করতে পারে সেইখানে পাঠাবেন। আমরা সবাই কি রাজি আছি? জোরে বলেন রাজি আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সন্তান যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে তাদের মর্যাদা কত হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন ওয়া ইন্নাল মালাইকা লা তাযাউ আজনিহাতাহা রিজাল্লি তালিবিল ইলম, যেই সন্তান মাদ্রাসায় যায়, দ্বীনের জ্ঞান অর্জন করে, ইসলামের জ্ঞান অর্জন করে, ওই সন্তানের মান মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি, ওই সন্তানের মান সম্মানের কারণে আল্লাহর ফেরেশতারা ওই তলিবুল ইলমের পায়ের নিচে আল্লাহর ফেরেশতাদের ডানা পাখা বিছায়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা তাদের ডানা, তাদের পাখা পর বিছিয়ে দেয় তলিবুল ইলমের রেসপেক্টের কারণে, সম্মানের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান নামলাতু ফি হুজরিহা ওয়াল হুতু ফি জাওফিল মাই,
ওই পানির নিচে যেই মৎস্যকুল মাছ রয়েছে আর গর্তের পিপিলিকা রয়েছে, লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনে যা কিছু আছে, পদার্থ জড় পদার্থ কীট পতঙ্গ দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু আছে না কেন, লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল কিছু ইসলামের জ্ঞান অর্জন করে যারা মানুষকে শিক্ষা দেয়, মুআল্লিমিন নাস বিল খায়র, ওই মানুষের জন্য আল্লাহর দরবারে সবাই ক্ষমা চাই। জোরে বলেন আল্লাহু আকবার। দেখছেন একজন আলেমের মধ্যে কত বেশি। একজন আলেম সে যদি আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার নাও করে, তার জন্য একটা পিপিলিকা ক্ষমা চাচ্ছে, একটা মাছ ক্ষমা চাচ্ছে, আকাশ জমিনের প্রাণী তার জন্য দোয়া করছে, তার জন্য ক্ষমা চাচ্ছে। বলেন আল্লাহু আকবার। কত মর্যাদা তার। বন্ধুগণ আমার, এই জন্য একজন বড় আলেম আর ছাত্রদেরকে মাদ্রাসায় বসে পড়াচ্ছেন, খোলা আকাশের নিচে মাদ্রাসায় বসে হাদিসের দর্শ দিচ্ছেন। মুহাদ্দিস সাহেব যখন পড়াচ্ছেন, পালা হাদ্দাসানা হিসেবে পড়াচ্ছেন, হঠাৎ করে ঝরঝর করে বৃষ্টি নেমে গেল, আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। সব ছাত্ররা তাদের কিতাবগুলো বুকে নিয়ে গুছাইয়ে নিয়ে দৌড় দিয়ে মাদ্রাসার মধ্যে ঢুকতে গেল, কারণ বৃষ্টির পানিতে তাদের কিতাবগুলো, হাদিসের কিতাব, তাফসীরের কিতাবগুলো ভিজে যেতে পারে, ঠিক কিনা? কিন্তু যাওয়ার সময় তাড়াহুড়া বশত এই ছাত্ররা তাদের জুতাগুলো নিতে ভুলে গেছে। বৃষ্টি আসছে, জুতা রেখে দৌড় দিয়ে মাদ্রাসার মধ্যে চলে গেছে কিতাব নিয়া। মুহাদ্দিস সাহেব নিজের মাথার পাগড়িটা খুলে, রুমালটা খুলে জমিনের উপর বিছায় দিয়া নিজের পাগড়িতে করে ছাত্রদের সব জুতাগুলা নিজের পাগড়ির মধ্যে তুলে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। পাগড়িতে তুলে নিয়ে বুকের মধ্যে চড়াইয়া শিক্ষক মুহাদ্দিস সাহেব ছাত্রদের জুতাগুলো নিয়ে যে রুমের মধ্যে দিয়ে আসছে। ছাত্ররা দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল, হাই হাই কি ভুল হয়ে গেল। আমাদের উস্তাদ মুহাদ্দিস সাহেব হুজুর উনি নিজের মাথার পাগড়ি খুলে আমাদের জুতাগুলো কেন বহন করে নিয়ে আসলেন? ছাত্ররা বলে, উস্তাদজি কেন আপনি এই কাজটা করলেন? আমাদের তো বেয়াদবি হয়ে গেল। উস্তাদ বলে, রে ছাত্ররা, তোমাদের কোনো বেয়াদবি হয় নাই, বরং তোমাদের এত মর্যাদা, তোমাদের একটু খেদমত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ তোমরা কোনো সাধারণ মানুষ নও, তোমরা সেই মানুষ যারা দ্বীন ইসলাম শিক্ষা করো, তলেবুল ইলম। তোমাদের এত মর্যাদা, তোমাদের সম্মানের জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা তোমাদের পায়ের নিচে পর বিছায়া দেয়। যেই পথ আল্লাহর ফেরেশতারা বিছায়া দেয় আর তোমরা জুতা পায়ে দিয়ে হেঁটে যাও। তোমাদের এই বরকতি জুতাটা আমি মুহাদ্দিস সাহেব বহন করতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। একটা তলেবুল ইলমের মর্যাদা কত বেশি হতে পারে এখান থেকে প্রমাণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান যদি স্কুলে যায়, আপনার সন্তান যদি কলেজে যায়, অন্য কোনো বিদ্যা অর্জন করে, দুনিয়া বিজ্ঞান অর্জন করে, তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, এমন কোনো কথা আল্লাহ ও তার রাসূল বলেছেন? কিন্তু আপনার সন্তান যদি মাদ্রাসায় যায়, মসজিদে যায়, মক্তবে যায়, মাদ্রাসায়, সোনামণি মাদ্রাসায় যায়, দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণ করে, তার মর্যাদা এত বেশি, আল্লাহ রব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতারা তাদের পাখা, তাদের পরগুলো এই তলেবুল ইলমের পায়ের নিচে বিছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা গো, আপনার সন্তানকে মাদ্রাসায় দেন। এই সন্তান যখন মাদ্রাসায় পড়বে, ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে, তখন আপনি মারা যাওয়ার পরে এই সন্তানটা আপনার জানাজা পড়াবে। এই সন্তানটা জানাজায় দাঁড়িয়ে যখন দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারি ওয়া আহলান খায়রাম মিন আহলি ওয়া যাওজান খায়রাম মিন যাওজি। এই দোয়াগুলো যখন আপনার সন্তান করবে, চোখের কোনা দিয়ে অশ্রু বের হয়ে যাবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যখন দোয়া করবে, আল্লাহ নবী বলেন আপনার সন্তানের চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানের দোয়া কবুল করে নিয়ে আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে এই হাফেজদের পিতা মাতাকে
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সম্মানিত কাপড় পরাইয়া দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। যেই কিয়ামতের মাঠে তুহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান গুরাতান গুরলান, কিয়ামতের কঠিন ময়দানে কোনো মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না, ল্যাংটা হয়ে খালি পায়ে নগ্ন গায়ে মানুষেরা কিয়ামতের হাসরের ময়দানে উঠবে। আর ওই হাসরবাসীর মধ্যে কোরআনের হাফেজদের পিতামাতা যারা থাকবে, আলেমদের পিতামাতা যারা থাকবে, হাফেজ আলেমদের এত সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত হাফেজ আলেমদের পিতামাতাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জান্নাতের পোশাক পরিয়ে দিবেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আর এই আলেম, এই হাফেজের মাথায় এমন একটা তাজ পরিয়ে দেওয়া হবে, এমন একটা মুকুট পরিয়ে দেওয়া হবে, যেই মুকুটটা সূর্যের চাইতেও দামি, আকাশ জমিনের সকল কিছুর চাইতেও দামি। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে বন্ধুগণ, যদি কিয়ামতের মাঠে জান্নাতের পোশাক পরতে চান, কিয়ামতের মাঠে যদি আমরা হাফেজ আলেমদের পিতা হয়ে উঠতে পারি আল্লাহ দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানের চেয়ার দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা হাফেজদের আলেমদের পিতা মাতা হতে চাই কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলছে আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন, আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, দুনিয়ার শিক্ষাও দেন, কোনো সমস্যা নাই। দুনিয়ার শিক্ষা দিতে ইসলাম নিষেধ করেনি, বরং আরো ভালো হবে সেইটা। কিন্তু আগে তার মধ্যে ইসলামের শিক্ষাটা দেন, দিনের শিক্ষাটা দেন। তার প্রাইমারি লেভেলটা যদি ইসলামী বেস হতে পারে, তাহলে এই সন্তান কখনো অন্যায় করবে না। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা সকলেই যেন আলেম বানাতে পারি, হাফিজ বানাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমার এই কুরআনুল কারীম যারা শিখবে, দুনিয়াতে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবে, তার আমল নামার মধ্যে সওয়াবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিগুলো লোড করে দিবেন। আর এই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন পড়বে এত সুন্দর লাগবে। কোরআন এত সুন্দর, কোরআনুল কারীমকে আল্লাহ এত সুন্দর করে নাজিল করেছেন। যখন মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করে কত সুন্দর লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে আল্লাহ এত সুন্দর করে নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন মধুরী বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুরী বাণী। লিল্লাহি তাকবীর। ঠিক কিনা? এই কোরআন এত সুন্দর। কোরআনুল কারীম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য কাফের মুশরিকরা পর্যন্ত ছুটে যেত। রাসূলের ঘরের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের গভীর অন্ধকারে কোরআন শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনে মানুষেরা মুসলমান হয়ে যেত। তখন কাফের বেঈমানেরা আইন করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ডাক দিয়ে বলল, মক্কার কাফেরেরা, খবরদার মুহাম্মাদের কোরআন শুনো না। যেখানে কোরআনের তেলাওয়াত হয় ওইখানে হট্টগোল করো, গন্ডগোল করে কোরআনের মজলিসকে পণ্ড করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই কাফেররা দিনের বেলায় এই কথা বলতো কোরআন শোনো না, রাতের বেলায় ওই কোরআনুল কারীমের এত আকর্ষণ। কোরআনুল কারীম শোনার জন্য রাসূলের ঘরের চারিপাশে দাঁড়িয়ে যেত। রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনত। আবার যখন ভোর হয়ে যেত, ফজরের সময় হয়ে যেত, রাসূল যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন ওরা বাড়িতে যাওয়ার সময় কাফেরে কাফেরে ধাক্কা লেগে যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে এই কোরআন যদি আপনার বাচ্চা পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, তাহলে আপনি পিতামাতা হিসেবে আপনার জীবনটা ধন্য। আপনার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, তার পাশে বসে শুনে দেখবেন, আপনার হৃদয়টা ভরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার।